নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি রমণীর সংসারের আরেকটি ভিডিও। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই আমি পুজো করেছি। আজকে শেষ সোমবার, তো সেটাও আমি পালন করার চেষ্টা করব। হয়তো আগের যে পুজোগুলো করেছি তাতে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, তো আজকে আমি চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো যতটা সম্ভব না হয় সেই দিকে খেয়াল রেখে ভক্তি ভরে পুজোটা করার চেষ্টা করব। তো ছাদে এসে দেখছি আমার অপরাজিতা গাছটাতে কটা ফুল ধরেছে, তো ভালোই হলো। এই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আজকে ভোলে বাবাকে এই ফুলগুলো আমি অর্পণ করতে পারবো। এই যে ফুলগুলো দেখছো, প্রতিটা ফুলই কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল, গাছ থেকেই তুলে আনা হয়েছে। তো যে আকন্দ ফুলগুলো আছে, এই আকন্দ ফুলগুলোকে দিয়ে আমি একটা মালা গেঁথে নিচ্ছি ভোলে বাবাকে দেওয়ার জন্য, পরিয়ে দিতে পারবো। তো তোমরা চলো দেখতে থাকো আজকের পুজোটা আমি কিভাবে সম্পন্ন করছি। এই যে মালাটা আমার এখন গাঁথা হয়ে গেছে। তো মালাটা গাঁথার পরে একটু গঙ্গার জল ছিটিয়ে জায়গাটাকে আমি শুদ্ধ করে নিচ্ছি। তো এইভাবেই আমি পুজোটা শুরু করছি। আর এখানে এই যে মধু, ঘি, একটু দই, চিনি, দুধ আর গঙ্গার জল, এটা দিয়ে আমি একটা চরণামৃত তৈরি করে নেব ভোলে বাবা স্নানের জন্য। তো এই যে এইভাবেই আমি আমার পুজোটা সেরে নিলাম। এখন আমি সাবুটা মাখিয়ে নেব। দেখো সাবুটা বেশ কি সুন্দর ভিজেছে, ভালোই হয়েছে, বেশ সুন্দর, কোনোটার গায়ে কোনোটা লাগেনি এবং বেশ সফটও হয়েছে। আর এদিকে আমি একটু নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, তার কারণ নারকেলটা সাবুর মধ্যেই দেব। আর নারকেল ছাড়া সাবু খাবো এটা তো হতেই পারে না। আর জানো তো, যেদিন যেদিন আমি উপোস করি, তো তার আগেই আমি ভাবতে থাকি উপোস করে কিছু তো একটা খেতে হবে, তখন আমি কি খাবো। তখনই আমার মাথাতে শুধু সাবুর কথাটাই আসে। সাবুটা এত ভালোবাসি যে যেন সাবু ছাড়া আর কিছু ভাবতেই পারি না। যাই হোক, এখন আমি সাবুটা মাখিয়ে নেব। সাবুটা মাখানোর জন্য তোমার এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, আর কলা, আম, শসা, আপেল এগুলো সব নিয়ে নিয়েছি। আর ওই প্রসাদের থেকে একটু সন্দেশ বেঁচে গেছিলো, সেটাও রেখে দিয়েছি, এই সাবুর মধ্যে আমি দিয়ে দেবো। খেতে ভালোই লাগে। এখানে আমি আম দিচ্ছি, তখন এখন আমের সিজন, তো সেই জন্য আমি আমটা দিয়ে দিচ্ছি। আর যখন আমটা পাওয়া যায় না, সেই সময়টায় তোমরা কি করবে, একটু আমসত্ত্ব নিয়ে আসবে। আমসত্ত্বটা এনে ওটাও এরকম ছোট ছোট পিস করে দিয়ে দেবে সাবুর মধ্যে, খেতে ভীষণ ভালো লাগে। আর উপোস করার পরে তো সাবুটা খাওয়া মোটামুটি ভালোই, পেটটা ঠান্ডা থাকে। তবে হ্যাঁ, যাদের একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে তারা নারকেলটা দেবে না, নারকেলটাকে বাদ দিয়েই এমনি আর যা যা জিনিস আমি দিলাম সেগুলো দিয়েই মেখে খাবে। আর তোমরা কিভাবে সাবুটা মাখাও বা কে কে ভালোবাসো সেগুলো আমাকে কমেন্ট করে জানিও। আমিও তাহলে তোমাদের থেকে একটু শিখে নিতে পারবো, আরও নতুনত্ব কিছু থাকলে সাবুর মধ্যে অ্যাড করে দিতে পারবো। তোমরা আমাকে কিন্তু এগুলো জানিও। তো এইভাবেই আমি সাবুটা মেখে নিচ্ছি এবং বাড়ির সবাই খাবে সেইভাবেই নিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটু আমি কাজু কিশমিশও দিয়ে দিচ্ছি, এটাও ভালো লাগে। এইভাবেই খুব সুন্দর করে যত্ন করে এবং ভালোবেসে আমি সাবুটাকে মাখিয়ে নিচ্ছি। তো তোমরাও এইভাবে করবে। আর আমি বাড়ির সবার জন্য এখন বাটিতে তুলে রাখছি, সবাই খাবে। আর আমার এই
ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা সেটা জানিও, এবং ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।